আমি বেশি হইতে পারি, আমি খারাপ হইতে পারি, কিন্তু তোমার মতো মাতালের লগে আমি শুভ, তুমি কি করে ভাবলে? আমার যখন 12 বছর বয়স গেছে তখন একজন আমার নির্যাতন করছিল, আমি নিম্বরের কাছে গেছিলাম, বুঝছো, এই বিচার চাওয়ার জন্য। নিম্বর আমাকে কি বলছিল জানো? বলছিল তার সাথে থাকলে আমার বিচার করে দিব, অথচ সেও আমার জীবনটা এরকম করলো, কিন্তু এটা বিচার করে নাই সে। তারপর থেকে আমি এই পথে চলতেছি। তুমি পারবা আমার মতো একটা মেয়েকে বিয়ে করে সংসার করতে? পারবা না। তুমি কি কখনো এটা বোঝার চেষ্টা করবা? পারবা না। তোমাদের মতো কিছু কিছু লোক আমাদের মতো মেয়েদের জীবন নষ্ট করে, কখনো এটা সম্ভব না। কারণ আমি যে পথে নামছি এই পথে কোনো মেয়ে ইচ্ছা করে নামতে চায় না। আচ্ছা যাই হোক, তোমার জীবন কাহিনীর কথা শুনলাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। এই নাও তোমার 100 টাকা, আর এই যে নাও তোমার 20 টাকা বকশিশ। আচ্ছা ঠিক আছে, তাহলে আইসো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আরে তুমি আসো, ভিতরে আসো। না, ভিতরে যাবো না। কে কেছে? তোমার তো অনেক মেলা কাস্টমার, আমি যাই কি করবো? তুমি ভিতরে আসবে না? তুমি কখন আইছো এই জায়গায়? আইছি, কিন্তু ভিতরে যাবো না। আসো ভিতরে। না, তোমার তো মেলা কাস্টমার, আমি আর যাই কি করবো? কি হয়েছে? আসো না ভিতরে। না না, যাইগা আমি, ঠিক আছে। আসো, শুনো। এই শোভা, শোভা, আরে প্রকাশ দাদা, তুমি এই জায়গায়? একটা বেশ্যার ঘরে মানুষ কি লেগে জানোস না, মনের ক্ষুধা মিটাইতে। শোনো, আমি বেশি হইতে পারি, আমি খারাপ হইতে পারি, কিন্তু তোমার মতো মাতালের লগে আমি শুভ, তুমি কি করে ভাবলে? বাড়ি যাও না এখান থেকে। এই তোরা সবাই টাকা দেয় না, আমিও টাকা দেবো, তোমার টাকা সমস্যা আমার কি? প্রয়োজন নাই, তুমি এখান থেকে যাবে কিনা? যাও বলছি, যাও বাড়ি থেকে, বাড়ি যাও। তোরা আমি দেখালু। তুই একটা প্রতিষ্ঠা রে, তোর ধর সবাই এলে আমি কি লেগে পারি না? আমি মাল খাই, এটা তো এই এমপি মন্ত্রীরা তো মাল খায়, আর কিছু করে না? কত কিছু করে, হ্যাঁ? আমি করলে কি দোষ? আমি কি করছি তোরে দেখে নেব আমি? তুই আর কই এই ব্যবসা করবি, আমি এই ব্যবসা তোরে করতে দিব না। তোরে কিন্তু আমিও ভালোবাসি রে, খালি একটু মাল খাই। ও তোর 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 যে কোন লাং আছে আমি দেখি নেব, আমি দেখি কাল লাগে তুই আমার লাগে এমন করলি।
হ্যাঁ কালাকে করছ তারে আমি দেখে নেব নদী দেখে নেব আমি এই তুই কেনা কেনা তুই তোরা দেখে নেব আমি তোর ও তুই এই যে বতিটার ঘর রাইছ তোরে আমি দেখে নেব তোরে আমি দেখে নেব আচ্ছা মাতলামি কর ও তুমি আসো আমি তো মনে করছিলাম ওই খয়তানটাই এই মাথাটা জ্বালাই আমি আর বাসি না মাথাটা আমার শান্তি থাকতে দেয় না কি যে একটা অসহ্য করে হয় মাথাকে কি হইলো আবার তোমার মন খারাপ কে না মন খারাপ না তাইলে কি কইবা তুমি আমার কিছু তো করবোই সুখো কি ব্যাপার তুমি এরকম করে চায় থাকো কেন এরকম করে তো কেউ আমার দিকে চায় থাকে না তোমার যত দেখি ততই আমার ভালো লাগে তাই হ্যাঁ হুম এই রঙের চোখে ভালো লাগবে বুঝো নাই ভালো লাগা জিনিস ভালো লাগবে না হুম শোনো এখন আজান দেবো তুমি বাড়িতে যাও বুঝছো আবার মানুষদের দুটা করে সমস্যা আছে ও আচ্ছা হ্যালো আজকে কিছু টাকা কম আছে ঠিক আছে কামাই রোজগার নাই ঠিক মতো এ কথা কইলে তো হইব না এখানে তো কেউ টাকা বাকি রাখে না আচ্ছা কামাই রোজগার কম তাই তো তোমার কম দিলাম আজকে ঠিক আছে শোনো তোমার গাড়ির জামা রাখে নাও আচ্ছা ঠিক আছে হ্যালো যেদিন কামাই রোজগার ভালো হবো ওই দিন তোমার টাকা দিয়া তোমার লয়ে যাবো ঠিক আছে আচ্ছা কত দেখলাম কেন গাইলো বাড়ি একই কত তুমি আসো ভিতরে কি ব্যাপার তুমি চুপ করে যে বয়ে রইলা আজকে তোমার আমি কিছু করতে আনি নাই কি জন্য হয়েছে তাহলে আজকে তোমার আমি বিয়ে করতে এসেছি কি যে কও না তুমি আমি তোমার আজকে বিয়ে করতে এসেছি ফাইজলামি কথা বাদ দাও ফাইজলামি না তোমার সাথে আমি সত্যি বিয়ে করবো তোমারে সত্যি কথা বলতেছি তুমি এত কিছু জানার পর তুমি আমার বিয়ে করবা আমি তোমার তারপরেও বিয়ে করবো কারণ আমি আমার মন থেকে ভালোবেসে ফেলেছি সত্যি কথা বলো। সত্যি তোমার হলে আমি অনেক দূরে চলে যাবো তোমার হলে আর এখানে থাকবো না ঠিক আছে হুম। তাড়াতাড়ি তোমার বিয়ে দিতে ঠিক আছে আমরা এখন চলে যাবো আচ্ছা ঠিক আছে তুমি বসো আমরা একটা বসে নিই দেখো এই নাপিতের বাচ্চাই আরে বাইরে ইয়া ডিপুটি ভাঙিয়ে দাও আরে ভাঙিয়ে দাও আই আই আজকে ভাই আজকে ভাই দেখাবো ভাই ভাই মোবাইলটা ছাড়ো ছাড়ো কইতেছি এই তো আজ তো আমি রস মিলাইনি আজ তো রস ছাড়ো মোবাইলটা আমারে ছাড়ো তুই আমার ওই দিনকে রনে অপমান করছিস আবার ধাক্কা মারে ফালাই দিছিস মাথালা তো কিছু করতে পারি না আজ তো রস আমি সব উঠাই নেব ছাড়ো কইতেছি ওই নাপিতের বাচ্চা এই জায়গা লই আয় আর এই জায়গা লই আয় এই নাপিতের বাচ্চা লাগিয়া ওই বেশ আমার আর কিছু দেয় নাই ওই এই ওই মরিয়া গেছে
শেষ করছি শেষ মরে গেছে চল ফুট আয় আয় আয়